নমস্কার, আপনারা দেখছেন শিপ্রা সাহার রোজনামচা ব্লগ। আজকে আমি কই কমলা করব। তার জন্য কমলা লেবু কেটে রেখেছি, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, কমলা লেবুর রস করে রেখেছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, পেঁয়াজ আর রসুন সেদ্ধ করে বেটে রেখেছি, কাঁচা লঙ্কা আর আদা কাঁচাই বেটে রেখেছি, গোটা গরম মশলা নিয়েছি, তেজপাতা নিয়েছি, নুন মিষ্টি নিয়েছি, আর হলুদ রেখেছি, সর্ষের তেল রেখেছি, আর কই মাছ তো অবশ্যই, কই মাছগুলো নুন হলুদ আর কাঁচা সর্ষের তেল মাখিয়ে রেখেছি, আর হলুদ রাখবে, হলুদটা নেব। এবার রান্নায় যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। কড়া চাপিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার কই মাছগুলো ভেজে নেব। চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে কই মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দেব। ফোড়নটা একটু গরম হয়ে গেলে কাঁচা লঙ্কা বাটাটা আর আদা বাটাটা দিয়ে দেবো। এটা একটু কাঁচা গন্ধ চলে গেলে তারপর আর সব দেবো। আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার অন্য মশলাগুলো দিয়ে দেবো। এবার দেবো পেঁয়াজ বাটা, পেঁয়াজ আর রসুন সেদ্ধ করে বেটে রেখেছি, দেব নুন মিষ্টি, দেব হলুদ, দেব জিরে গুঁড়ো, দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য একটু জল দেব। মশলাগুলো লঙ্কা জিরে হলুদ একটু কষে গেলে
তারপরে আবার একটু লেবুর রস এখন একটু দেব, পরে নামানোর আগে আবার দেব। মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা কষে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব। এবার বাদবাকি লেবুর রসটাও দিয়ে দেব। এবার মাছগুলোকে সেদ্ধ করে নেব। চাপা দিয়ে দেবো, দিয়ে মাছগুলোকে সেদ্ধ করে নেব। মাছটা ফুটে গেছে, এবার চেরা কাঁচা লঙ্কাগুলো দেব, আর যে কমলা লেবুগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। দিয়ে একটুখানি রাখবো চাপা দিয়ে, একটুখানি চাপা দিয়ে রাখবো। এটা একটু ফুটে গেছে, একটুখানি ছিল কমলা লেবু কোয়াগুলো, এইবার নামিয়ে নেব, গ্যাস বন্ধ করে দেব। লাঞ্চের থালিটা নিয়ে চলে আসলাম। থালিতে আছে পালং শাক, টমেটো দিয়ে মুসুরির ডাল, ভাত, কাঁচা লঙ্কা, লেবু, গাজর, শসা, পেঁয়াজ, টমেটো স্যালাডে, মেথি শাক, বেগুন আর কড়াইশুঁটি দিয়ে ভাজা, ফুলকপি ভাজা, বেগুন ভাজা, কই কমলা যেটা আজকে বানালাম। ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।